খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক টিকিট কেটেছি আমরা জন প্রতি 40 টাকা। চারপাশের ভিউটা একটু দেখাই, দেখেছেন নিশ্চয়ই। এই যে এই পাশে একটা জলাশয় দেখতে পাচ্ছি, ওটার ভিতরে বোটে কারা যেন ভ্রমণ করছে। আমরা ভিতরে যাই, তারপরে দেখি কি আছে ভিতরে, দেখে আসি। এই তো টিকিট শো করে ভিতরে প্রবেশ করলাম। এখানে অনেক শপ দেখতে পাচ্ছেন আপনারা। দেখি সামনে যাই, সামনে কি আছে। এই যে আমার আগে আগে হাঁটে দুই পর্যটক, ওনাদের শরীরে অনেক এনার্জি। অনেক পণ্য সামগ্রীর পসরা নিয়ে দোকানপাট। এই যে কি আছে, এই পাখির বাসা, বাবুই পাখির বাসায় পাখি কোথায়, কৃত্রিম সব। এই তো 4-5টা। জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ এই দিকে, নিচে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে হর্টিকালচার পার্কের ভিতরের এরিয়াটা, অনেক মানুষ এখানে যাচ্ছে। আমরা একটু পরে দিকে যাব, আগে ঝুলন্ত ব্রিজটাই দেখে আসি। কারণ দুই পর্যটকের মনের আশা পূরণ না করলে তো কাজ ভালো হয় না। হুমায়ুন কবির আসছে সাথে, হর্টিকালচার পার্কে আসছে। এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে আমি নেমে যাচ্ছি। এখানে নিচেও আরও ব্রিজ দেখতে পাচ্ছি। আর ঝুলন্ত ব্রিজের ওই পারে তো একটু যেতে হবে আমাকে, দেখি। এই ঝুলন্ত ব্রিজ দেখছাও, কেমন লাগলো? ভালো। ঝুলন্ত ব্রিজ শুভ উদ্বোধন করেন খুজেন্দ্রলাল ত্রিপুরা, মাননীয় চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি, তারিখ 20-5-2012 ইং। এই তো এই যে এটাই সেই ঝুলন্ত ব্রিজ। কোথায়? রাঙামাটির ডেটসে কত বড়, ভিতরে আবার এই যে পিলার আছে। ঝুলন্ত ব্রিজ, এটা ঝুলে, হাঁটলে ঝুলে, এই যে ঝুলতে আছে। খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ আর কি, এটা লোকে বলে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। এই যে কিভাবে দুলছে, যেভাবে দুলতেছে, বুড়ো মানুষ হলে সমস্যা। এটা দুলুনির সাথে ব্যালেন্স রেখে এখানে হাঁটতে হয়। বেশ ঝুলে, হাঁটা একটু কষ্ট করি। এই যে নিচে বোট ট্যুর দিচ্ছে লোকেরা, বোটে ট্যুর করছে। ঝুলতে ঝুলতে নিচে পড়ে গেলে সমস্যা আছে। এই যে হুমায়ুন দাঁড়ায় গেল, ঝুইলা ঝুইলা নিচ দিয়া পড়ে গেলে সমস্যা আছে, কিন্তু আটকানো আছে, নিচে আটকানো আছে। অনেক ঝুলে, অনেক ঝুলে। এক ঝুলুনি খেলা খেলতে আসলাম আমরা 40 টাকার বিনিময়ে। দর্শক, আপনারা খাগড়াছড়ি শহর থেকে এই ঝুলন্ত ব্রিজে আসতে পারেন। খাগড়াছড়ি থেকে বেশি দূরে নয়, খাগড়াছড়ি শহরের সাথেই বলা যায়, একদম কাছে। দেখি ঝুলন্ত ব্রিজের ওই দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ, আমি তো আমার ঝুলতেছি, আমি দেখতেছেন না। নিশ্চয় অবশ্য আটকানো আছে না, সব জায়গায় আটকানো নাই, সব জায়গায় আটকানো নাই। লোকে বলে বাদর ঝুলে না, পয়সা খরচ করে মানুষও ঝুলে। তাই তো আজকে এই ঝুলন্ত ব্রিজে ওঠার অভিজ্ঞতা তাই মনে হচ্ছে।
এই আসতে এই যে বাবুরা যাচ্ছে। তো যখন ঝুলতে ঝুলতে বাদরটা ব্রিজ থেকে নেমে পড়বে তখন আবার পাকা সিঁড়ি পথে উঠতে হবে উপরের দিকে। তারপরে যে কি আছে আল্লাহ জানে। এই যে ভাই দেখি সব কিছুর ছবি কড়াই ঘন্টায় আদায় করে, ঘটনাটা কি? ওই যে লম্বা একটা স্ট্যান্ড ছড়াই দিছে। সেলফি স্টেক মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা থেকে আসছে আমরা। মানিকগঞ্জ আপনাদের বাসা? ঢাকার কাছে মানিকগঞ্জ। ওখানে আমার মেয়ে আছে তো আপনাদের জেলা প্রশাসক। তাই বর্তমানে যেটা মহিলা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, বেরাবেন আমাদের ওদিকে গেলে। আচ্ছা আচ্ছা, ওদিকে গেলে বেরাবেন। আমরা শুনছি যে এক চাকমা অফিসার। মেয়ের নাম হচ্ছে আবরোজা, কি নাম জানা, নামটা ভুলে গেছি। তো এমপি না, ওতে এমপি এখানে ছিল তো, আমার এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমার ছেলে নামটা তো আমি শুনেছি, নামটা আমার মনে পড়তেছে না। তুমি শুনেছি তো। সুলতানা নামটা আছে যে মহিলা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকায় বেরাবেন। ধর্ম মেয়ে, ধর্ম মেয়ে। আমি তো সেটাও শুনছি যে এই মানে এক চাকমার ধর্ম মেয়ে, এটাও শুনছি। যাই হোক, হ্যাঁ মিলতেছে বিষয়টা। যাই হোক, যেনার সাথে কথা বললাম, আমাদের ওনার ধর্ম মেয়ে, নামটা আমি বলতে পারছি না। দর্শক আপনারা জানেন, তিনি আমাদের মানিকগঞ্জের সম্মানিত জেলা পরিষদ মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, সরি, তিনি আমাদের মানিকগঞ্জের জেলা প্রশাসক মহোদয়। এটা তারই সাথে সাক্ষাৎ হলো। যাই হোক, এটা একটা ভালো বিষয়। আমরা সামনে যাই। উপরে যাই। অবশ্য ঝুলন্ত ব্রিজ থেকে নিচে পড়ে গেলে আমার মতো অসুস্থ যারা, পানিতেই তো যাইবো, তাই না? ভাই, পড়ে গেলে তো পানিতেই যাইবো, তাই না? না আবার কিসে যাইবো? সামনে যাই। এটা কি হয়েছে? উড়ে গেছে কেমন? আসেন নিচে ভাই, এখানে বেশি সময় নেওয়া যাবে না, আরো এখন আলোটি লাগু হয়ে গেছে। দর্শক, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে তা একটু জানাবেন। আমরা এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে আমরা এই যে আসি, পাহাড়ে ট্যুর করতে আসি, আর কত মানুষ আসে। খুব ইচ্ছা না হলে কিন্তু কোথাও যাওয়া যায় না, আসা যায় না। যাই হোক, দুর্গম পাহাড়ে জার্নি করা অনেক কষ্টকর। আর আপনারা যদি সেই ভিডিওতে লাইক না দেন, কমেন্ট না করেন, তাহলে কিন্তু আমরা খুব ব্যর্থ মনোরথ, বেজার হয়ে যাই সব। এই বিষয়টা মনে রেখে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আসবেন পাহাড়ে ভ্রমণ করতে। এটা আমি বই ঘাটাঘাটি করে পড়েছিলাম যে দীঘিনালা ঝুলন্ত ব্রিজ, কিন্তু বাস্তবে আসলে তা দেখতে পাচ্ছেন, লোকে বলে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। দীঘিনালা ঝুলন্ত ব্রিজের খোঁজেই কিন্তু আমরা প্রথমে নেমেছিলাম, কিন্তু লোকজনে বলে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। আমি জানি না আসলেই দীঘিনালায় আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে কিনা। সম্ভবত দীঘিনালায় একটা ঝুলন্ত ব্রিজ আছে, এবং সেটা হয়তো আনকমন। মানুষ ওইটার কথা বললে এই খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজের কথাই বলে। স্থানীয় কোনো লোক থাকলে আমি অবশ্য জানতে পারতাম। খাগড়াছড়ির কোনো লোক যদি থাকতো এখানে, জিজ্ঞেস করতাম আসলে দীঘিনালা ঝুলন্ত ব্রিজ আছে কিনা। আমরা একেবারে নিচে যাই, দেখি ওখানে কি আছে। তারপরে আমরা একটু পরে চলে যাবো এখান থেকে। এই যে কত পর্যটকেরা। আপনারা কোন জায়গা থেকে আসছিলেন? ঢাকা থেকে। আমরা মানিকগঞ্জ, পাশাপাশি জেলা। ধন্যবাদ। দেখি তারপরে কি আছে। এই তো নিচের পানিটা আমার মনে হচ্ছে এটা
খড় মেশানো, খড় পানি, খড়ের মতো কালার। আসলে খড় মেশানো না, পানিটা এরকম পেদরি একটা রূপ ধারণ করেছে। তাই না ভাই? পানিটার কালার দেখে হাসবো না কাঁদবো আমি তো বুঝতে পারতেছি না। এটা এই রঙের একটা নারিকেল আছে, ডাব আছে, নারিকেল আছে, সেই নারিকেল কালার পানি। এটা কি কালারের হুমায়ুন, এই কালারটার নাম দেওয়া যায় কি? এটা আসলে হুন্দুই কালার বলতেছে। এটা আসলে কমলা, লাল, কমলা, লাল, গোলাপি, এই সমস্ত কালারের মিশ্র একটা কালার পানির রং। যাই হোক, ভালো। অবশেষে সব নাটকের অবসান। দেখি সামনে কি আসছে। বড়ই গাছ দেখি, এই যে অনেক বড়ই ধরে আছে আমাদের বড়ই, এটাকে গোল বড়ই বলে। এই যে আমরা এখন উপরে যাচ্ছি লোহার সিঁড়িপথ দিয়ে। আসলে আমি যে পরিমাণ অসুস্থ, আমার ভ্রমণ করা চলে না, তারপরেও ভ্রমণের অদম্য বাসনার কারণেই, ইন্টেনশন থাকার কারণেই ছুটে আসি টাকা পয়সা খরচ করে। যেখানে দোল নাচে দেখা যাইতেছে, আর নিচে বোট আছে। বোটে উঠতে গেলে বেশ সময়ের ব্যাপার, ওই ধরনের সময় নেই এখন বোট জার্নি করার। শুধুমাত্র একটু জুম করে দেখাই, ওই যে দেখুন বোট জার্নিয়াররা বোটে বসে আছে। এই খয়েরি কালার বলতে পারি, এই খয়েরি কালার পানিতে নৌকাটা চলবে, সবাই ঘুরে আসবে। একটা খালের মতো লম্বা খাল দিঘি, যেটাই আসলে পুকুরের মতো না, জলাশয়ে ঘুরছে সবাই। এই যে এখানে বসার জায়গা আছে, আর নিচ থেকে জিজ্ঞেস করা হচ্ছে চা দেবো। আসলে চা আমরা এখন খাবো না, রাতে সম্ভবত এখানে মজা হয়, রাতে থাকে কি না জানি না। এখান থেকে ওই যে দূর পর্যন্ত আমি দেখাচ্ছি খালটা, ওই দেখুন, এই খাল দিয়েই নৌকা ভ্রমণ করা হয়। যাই হোক, ভালোই একটা দর্শনীয় স্থান, আপনারা আসতে পারেন। ওই পারে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি, ও পাহাড়ে কিন্তু উঁচু উঁচু গাছ, ওই যে বেশ উঁচু পাহাড়। ওই যে এক ইউটিউবার আসছে মানিকগঞ্জ থেকে, উনি আমাদেরকে ভিডিও করবে। উনি সবসময় অস্ত্রপাতি সাথেই রাখে। ভিডিও করেন। যাই হোক, আমাদের এই ভিডিওটুকু কেমন লাগলো তা অবশ্যই দর্শক একটু লিখে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আসবেন খাগড়াছড়ি ভ্রমণ করতে আসলে এই খাগড়াছড়ির এই ঝুলন্ত ব্রিজটা আপনারা একটু দেখে যাবেন, বোট ড্রাইভ করে যাবেন। ধন্যবাদ সবাইকে, এ পর্যন্তই।